সকালবেলা ঘুম থেকে ওঠার পরেই মা হাতে ধরিয়ে দিল লেবু জল। ঘুম থেকে একটু দেরি হয়ে গেছিলো উঠতে, আর তার জন্য ঠান্ডা হয়ে গেছিলো জলটা, তাই মা আবার গরম করে আমাকে দিয়ে দিল। কিন্তু একটু নুন দিতে যেহেতু পারা যাবে না, মানে দেওয়া যাবে না আর কি, তাই জন্য নুন ছাড়া অত টক একটা জল, উষ্ণ গরম জল আর কি, ওটা খেতে একটু তো কেমন কেমন লাগে, তাই না? তো তারপরেই চলে আসলো সকালে টিফিন। অ্যাকচুয়ালি আমাকে রুটি কিছু খাওয়ার কথা না, আমার ডায়েটে এসব নেই। ডিম আর দুধটা রয়েছে, পোহা টোহা রয়েছে আমার ডায়েটের মধ্যে। কিন্তু আমি জিজ্ঞাসা করেছিলাম পোহার জায়গায় আমি রুটি খেতে পারবো কিনা, বলেছে হ্যাঁ। তো আমি অর্ধেক নিয়েছিলাম, অর্ধেকও খাইনি, মানে অর্ধেক খাইনি আমি, মানে বুঝতে পেরেছো? হ্যাঁ, ডিমটা খেয়েছি, দুধটাও খাইনি তখন, কারণ যেহেতু লেবুর জলটা খাওয়ার কিছুক্ষণ পরেই টিফিনটা খাচ্ছিলাম, তার জন্য আজকে একটু টাইমটা উল্টোপাল্টা হয়ে গেছে, একটু দেরি, কিছুটা দেরি হয়ে গেছে, কিছুটা সামনে চলে এসেছে, এরকম হয়েছে দুটো খাবারের, তার জন্য। আর এই দেখো খাইনি, ফেলে রাখলাম। দুধটা রেখে দিয়েছিলাম পরে খাবো বলে, পরে দেখাচ্ছি কখন খেয়েছি। তারপরে জিমে যাওয়ার জন্য রেডি হয়ে গেছিলাম আমি, বাপ্পাও রেডি হয়ে গেছিলো, কিন্তু সেটা তোলা হয়নি, তো আমি রেডি হয়ে গেছি। সে তারপরে একটুখানি ক্যাট মারছিলাম আর কি আয়নার সামনে, দেখার চেষ্টা করছিলাম কোনো দিক থেকে একটু 1 ইঞ্চি কমেছে কিনা। তারপরে জিমে যাওয়ার সাথে সাথে, মানে জিমের সামনেই আর কি দোকানটা ছিল, বাপ্পা বললো একটা ফুলাতা গেঞ্জি কিনি, কিন্তু কিছুই ওর পছন্দ হলো না, এত ঘাটাঘাটি করে ফেলেছে ও তাও। তারপরে জিমে দেখো বসে পড়েছি, পুরো বাজেভাবে ভিডিওটা নিয়েছে, মানে আমি যতটা মোটা তার থেকে আরও বেশি মোটা এসছে। যাই হোক, শুধু এইটুখানি তোলা হয়েছে, আর কিছু তোলা হয়নি। তারপরে হ্যাঁ, এই জায়গাটা তুলেছিলাম শুধু একটুখানি। আমাদের জিমের 3-4টে রুম আছে, তার মধ্যে ভেতরের রুমটা শুধু এই যে তুলতে পেরেছি, এটা তোমরা যে দেখছো এটা ভেতরের রুমটা। আর তারপরে জিম থেকে বেরিয়েই তালের শ্বাস কিনে নিয়েছিলাম, এই যে 6টা নিয়েছিলাম, তো পাশে ছেলে আওয়াজ করছে। তারপরে আমার জন্য চিড়ে আর ছেলের জন্য বিস্কুট নিয়ে নিয়েছিল, কারণ চিড়ের পোলাও বানাতে হবে আজকে। আমি একটু আমার দিকে দেখিয়ে নিলাম, যদিও বা খুব বাজেভাবে অ্যাঙ্গেল নেওয়া হয়েছে, তার জন্য আমাকে বেশি মোটা লাগছে। আর এখানে একটুখানি অর্ধেক তাল বাপ্পা খেয়ে অর্ধেক আমাকে খাইয়ে দিয়েছিল, যদিও বা তাল ছিল না। আর হ্যাঁ, 11টার সময় না আমার এরকম একটা ফল ছিল 100 গ্রামের, যাই হোক আগের দিন হাফ খেয়েছিলাম আর রেখে দিয়েছিলাম, কিন্তু 11টার সময় তো খাওয়াইনি, সেটা 1:30টার সময় খাওয়া হয়েছে। তারপরে দুপুরের খাবারটা এটা তোমরা দেখতে পাচ্ছ। আজকে ভাতের পরিমাণটা একটু বাড়ানো হয়েছে, কারণ নয়তোবা কালকে শরীরটা সত্যি খুব খারাপ লাগছিল। এটা হচ্ছে কি দিয়ে তরকারি করেছে, এটাকে কি বলে জানি, এটা হচ্ছে ঝিঙে, আলু দিয়ে ঝিঙে দিয়ে একটা তরকারি, এখানে আলু ভাজা, এখানে ডাল, আর এখানে কি এটা কিসের ঝোল, ডিমের ঝোল তো। আমি খাবো না, আমি শুধু ঝোল দিয়ে খাবো খেলে। এটা ছেলে এরকম ছেঁড়াবেড়া করেছে কেন বুঝতে পারছি না, এটা বাপ্পা। চলো খেয়ে নি, খিদেও পেয়েছে। খাওয়ার পরপরই ছিল টক দই খাওয়ার পালা, 4 চামচ। তো আমি নিয়ে আসলাম, একটু তোমাদেরকে দেখালামও। আর এই প্যাকেটটা আমি আগের দিন, মানে কালকেও খেয়েছি, আজকেও খেয়েছি, আরও আছে, রেখে দিয়েছি, মানে আমুলের আই থিঙ্ক যতদূর সম্ভব। আমি প্যাকেটটা তো খেয়ালও করলাম না, যাই হোক। তারপরে একটু খেয়ে নিলাম। আমি খুব একটা এইসব টক দই খেতে ভালোবাসি না, কিন্তু হ্যাঁ, ডায়েট করতে গেলে তো খেতে হবেই, কিছু করার নেই। খুব কষ্ট হচ্ছে ডায়েট করতে, কারণ বিরিয়ানি ফ্রাইড রাইস খাওয়ার পিস আমি, তো সেখানে কষ্ট তো আমার হবেই, তাই না? একটু তো কষ্ট হবেই। যাই হোক, সেই সব কষ্ট ভুলে গিয়ে খেতে হচ্ছে, যেহেতু এত খাটাখাটনি করছি তাই। তারপর 2টো তালের শ্বাস নিয়ে এসেছিলাম। এই টাইমে কোনো ফলের কোনো কথা নেই, বাট তালের শ্বাসগুলো যেহেতু কিনে নিয়ে এসেছিলাম, তাই 2টো খেলাম। আর আমার মনে হয় না তালের শ্বাসে সেরকম কোনো ক্ষতি হবে, কারণ এটা এত ফল খেলে আমার মনে হয় না খুব একটা খারাপ কিছু হয়। আর এই দেখো, ছেলে আবার একটা ফ্রিজের বোতল আনতে বলা হয়েছে, 2টো এনেছে পাপা কাজে যাওয়ার সময়, মানে ওর বুদ্ধি এক্সট্রা চলে আর কি। তারপরে সকালে তো দুধ খাইনি, ওই দুধটা রেখে দিতে বলেছিলাম, তো মাকে বললাম যে সন্ধ্যাবেলা দিয়ে দাও, তো সন্ধ্যাবেলা খেলাম। আর আরেকটা গ্লাস ছেলের জন্য, ছেলে তো খায়নি, দুধটা খেয়ে নিলাম। দেখো, এটাও চিনি ছাড়া কিন্তু, হ্যাঁ চিনি ছাড়াই আমাকে খেতে হচ্ছে, নুন ছাড়া খেতে হচ্ছে। আর আমি আগে এত নুন খেতাম ভাতে, এখন সেটাও খাই না, এখন অনেক কিছুই ছেড়ে দিয়েছি। আর রাত্রিবেলায় যে মা পোহা বানিয়ে দিয়েছিল, মানে পোহা লিখে সার্চ করেছিলাম, তো চিড়ের পোলাও এসছে। আর অনেকে তো বলছে পোহা নাকি আলাদাও হয়, জানি না, আমি নিজেই কনফিউজড। তো রাত্রিবেলার খাবার খেয়ে নিয়েছিলাম এটা। আর এটা খাওয়ার পরেও না, আমি ভেবেছিলাম আর কিছু খাবো না, কিন্তু তাও আবার খেয়ে নিয়েছি। ভেবেছিলাম আর কিছু খাবো না, কিন্তু না খেয়েও পাচ্ছি না, কেমন একটা চুপচুপ করছে ব্যাপারটা। তো একটুখানি তরকারি খাই, আর একটু ডাল খাবো এখান থেকে। এই পুরোটা আমি খাবো না, অল্প একটু খাবো। এইটাও পুরো খাবো কিনা আমি বলতে পারছি না, তো আমি অনেক কিছুই পরে তো সব ফেলানো হয়ে যায়। চলো দেখি কতটা খাই।